নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই আমাদের চ্যানেল সিমরানস ক্রিয়েটিভ কিচেন অ্যান্ড লাইফস্টাইলের আরেকটা নতুন এপিসোডে। আজকের এপিসোডের রেসিপি আপনারা অলরেডি থাম্বনেলে দেখেছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সম্পূর্ণ নতুন একটা রেসিপি, বেরেস্তা চিকেন। এই বেরেস্তা চিকেন খেতে এত সুস্বাদু হয়, আপনি যদি এটা একদিন বানান, এটা দেখবেন প্রত্যেকবারই আপনার কাছে অনুরোধ আসবে এই রেসিপি তৈরি করার জন্য। গরম ভাত হোক বা রুটি, যে কোনো কিছুর সঙ্গেই এই বেরেস্তা চিকেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর রেসিপি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ, যারা প্রথমবার আমাদের চ্যানেল দেখছেন প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। তো চলুন শুরু করে দেওয়া যাক আজকের রেসিপি, বেরেস্তা চিকেন। বেরেস্তা চিকেন বানানোর জন্য আমরা এখানে 1 কেজি চিকেন নিয়েছি। চিকেনগুলো আমরা মোটামুটি মিডিয়াম পিস করেছি, তবে লেগ পিসগুলো আমরা গোটাই রেখেছি। প্রথমে আমরা চিকেনটা ম্যারিনেট করব, তার জন্য দিয়ে দিচ্ছি এখানে 2.5 চামচ মতো নুন, ছোট চামচের 1 চামচ দিচ্ছি হলুদ গুঁড়ো, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি 1.5 চামচ। আপনারা যদি ঝাল খান আপনারা এটা শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবারে মাংসের সঙ্গে এই নুন, হলুদ এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমরা ভালোভাবে মাখিয়ে নেব এবং এটা ম্যারিনেট হওয়ার জন্য রেখে দেব অন্তত 8 ঘন্টা। যতক্ষণ মাংসটা ম্যারিনেট হচ্ছে ততক্ষণ বাকি উপকরণগুলো দেখে নিই। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমরা এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আদা নিয়েছি 2 ইঞ্চি পরিমাণ, আদাগুলোরও খোসা ফেলে দিয়ে আমরা এগুলোকে টুকরো করে নিয়েছি। রসুন নিয়েছি 8-10 কোয়া, আর একটা নিয়েছি কাঁচা লঙ্কা। আমরা কম ঝাল খাই তাই একটাই নিয়েছি, আপনারা যে পরিমাণ ঝাল খান সেই অনুযায়ী কাঁচা লঙ্কা নেবেন। আর এখানে 15-20টা নিয়েছি কাজু বাদাম। এবার এই সব জিনিসগুলোকে আমরা ভালোভাবে সিদ্ধ করে নেব। বেরেস্তা তৈরির জন্য আমরা এখানে পেঁয়াজ কুচো কুচো করে কেটে নিয়েছি। এখানে আমরা 2টো বড় পেঁয়াজ নিয়েছি, আপনারা চিকেনের পরিমাণের সঙ্গে এই পেঁয়াজটা কম বেশি করতে পারেন। আর এখানে দই নিয়েছি, বড় চামচের 3 চামচ দইটা ভালো করে ফেটিয়ে নিয়েছি। আমাদের পেঁয়াজ, আদা, রসুন, কাজু বাদাম এবং লঙ্কাটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমরা ঠান্ডা করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। আর পেঁয়াজের বেরেস্তাটাও আমরা এখানে তৈরি করে নিয়েছি। আপনারা পেঁয়াজ বেরেস্তা নিশ্চয়ই তৈরি করতে পারেন, যদি না পারেন আমি পেঁয়াজ বেরেস্তার ভিডিও আলাদা করে দিয়েছি, সেই ভিডিওটার লিঙ্ক আমি আই বাটন এবং ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা প্লিজ একবার দেখে নেবেন। এছাড়া আমরা নিয়েছি 2টো সিদ্ধ ডিম। ডিমটা অপশনাল, আপনারা না চাইলে নাও নিতে পারেন। আমাদের মাংসটা রাখা ছিল, সেটা 8 ঘন্টা ম্যারিনেট হয়ে গেছে। এবার যে তেলে আমরা পেঁয়াজ ভেজেছিলাম ওই তেলেই মাংসগুলোকে প্রথমে একবার কিছুটা সময় আমরা ভেজে নেব। সব মাংসের টুকরোগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। একটু সময় একদম হাই ফ্লেমে আমরা মাংসগুলোকে ভেজে নেব। মাংসগুলোকে কিন্তু হাই ফ্লেমেই ভাজবেন, না হলে মাংস থেকে জল ছেড়ে দেবে। 4-5 মিনিট আমরা মাংসটাকে ওই গরম তেলে ভালো করে ভেজে নেব। চার 5 মিনিট পর আমরা মাংসগুলোকে তেল থেকে তুলে নেব। যেটা বলতে ভুলে গেছিলাম, এই তেলটা আমরা সাদা তেলে করেছি। আপনারা চাইলে কিন্তু এটা হাফ অয়েল হাফ বাটারেও করতে পারেন, রান্নাটা এমনিতেই একটু রিচ। আপনারা তেল এবং বাটার সেই অনুযায়ী, আপনারা যদি বাটার ব্যবহার করতে চান তাহলে অবশ্যই হাফ বাটার ব্যবহার করতে পারেন। মাংস ভাজা হয়ে গেছে, এবার ওই তেলের মধ্যেই আমরা দিয়ে দিচ্ছি গরম মশলা ফোড়ন। এখানে আমরা দিয়েছি 3-4টে এলাচ, 7-8টা লবঙ্গ, একটুখানি দারচিনি। গোটা গরম মশলাগুলোকে আমরা কিছুটা সময় তেলে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর পেঁয়াজ, আদা, রসুন, কাজু বাদাম ও লঙ্কার যে পেস্টটা আমরা তৈরি করে রেখেছিলাম সেটা আমরা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। মিক্সির জারটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম ওর মধ্যে। এরপর আমরা এই পেস্টটাকে ভালো করে কষিয়ে নেব। এটা আমরা ততক্ষণ কষাবো যতক্ষণ না পেস্টটা থেকে তেল আলাদা হতে শুরু করছে। এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো। কন্টিনিউ এটা আমরা নাড়তে থাকবো, কারণ এতে কাজু বাদাম দেওয়া আছে, না হলে কড়াইয়ের তলাতে ধরে যাবে। মশলাটা থেকে তেল আলাদা হয়ে গেছে,
এবার আমরা ফেটিয়ে রাখা দইটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দইটা দিয়ে আবারও বেশ কিছুটা সময় আমরা এটাকে ভালো করে কষিয়ে নেব, আবারও যতক্ষণ না মশলাটা থেকে তেল আলাদা হচ্ছে ততক্ষণ পর্যন্ত। 1 চামচ চিনি আমরা এর মধ্যে দিচ্ছি, এতে দইয়ের টক ভাবটা ব্যালেন্স হয়ে যাবে। তবে চিনিটা অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন। এরপর আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন। আমাদের মাংসে কিন্তু ম্যারিনেশনের সময় বেশ খানিকটা নুন দেওয়া ছিল, আর এখানে আমরা আরও 2 চামচ ছোট চামচের নুন দিলাম, আর ছোট চামচের 1 চামচ দিলাম গোলমরিচ গুঁড়ো। এগুলোকে আমরা গ্রেভির সঙ্গে মিশিয়ে নিলাম এবং গ্রেভিটাকে আমরা আরও বেশ খানিকক্ষণ কষাবো যতক্ষণ না গ্রেভিটার থেকে তেল আলাদা হচ্ছে। মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমরা গ্রেভিটা কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন গ্রেভির থেকে সুন্দর তেল আলাদা হয়ে এসছে। আরও একটু সময় গ্রেভিটাকে আমরা কষিয়ে নেব। এরপর আমরা ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তাগুলো হাতে করে এরকম ভেঙে ভেঙে গ্রেভির মধ্যে দিয়ে দেব। অল্প একটুখানি বেরেস্তা রেখে দেবেন পরে গার্নিশিং এর জন্য। গ্রেভির সঙ্গে বেরেস্তাটাকে আমরা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই চিকেনের প্রিপারেশনটা থেকে এত সুন্দর একটা গন্ধ বেরোয় রান্নার প্রথম থেকেই, যে বাড়ির সবাই এসে আপনাকে রান্নাঘরে জিজ্ঞাসা করবে আজ কি রান্না হচ্ছে। মশলাটা থেকে আবারও তেল ছেড়ে দিয়েছে। এবার আমরা ভেজে রাখা চিকেনের টুকরোগুলো গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি। গ্রেভির সঙ্গে ভেজে রাখা চিকেনগুলো ভালো করে মিশিয়ে নেব। প্রত্যেকটা চিকেনের টুকরোর গায়ে যাতে মশলাটা লেগে যায়। এবার আমরা এটাকে ঢাকা দিয়ে রেখে দেব 7 থেকে 10 মিনিট। একদম লো ফ্লেমে এটা থাকবে যাতে চিকেনটাও সিদ্ধ হতে থাকে আর মশলাটাও আরও ভালোভাবে কষে যায় বা চিকেনের সঙ্গে মশলার ফ্লেভারটা আরও ভালোভাবে মিশে যায়। চিকেন থেকে জল আলাদা হতে শুরু করেছে, দেখতেই পাচ্ছেন। আমরা আরও একবার এটাকে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে দেব। চিকেনটা সিদ্ধ হয়ে গেছে অনেকটা। এরপর আমরা এটাকে আবারও ঢাকা দিয়ে খানিকটা সময় রেখে দেব। 4-5 মিনিট পরে আমরা ঢাকাটা তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন চিকেন থেকে কতটা জল ছেড়েছে। আমরা আরও একটু জল গ্রেভিতে দেব, যে পরিমাণ গ্রেভি আমরা রাখতে চাই সেই অনুযায়ী। আপনারা যদি এটা মাখা মাখা রাখতে চান তাহলে আর জল না দিলেও হবে, আর যদি আপনারা গ্রেভিটা একটু বাড়াতে চান সেই অনুযায়ী আপনারা জলটা এখানে অ্যাড করবেন। জল দিয়ে আমরা গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেব এবং এটাকে একটু সময় ফুটতে দেব। গ্রেভিটা যখন ফুটে আসবে তখন আমরা সিদ্ধ ডিমগুলোকে কুচো কুচো করে কেটে গ্রেভির মধ্যে দিয়ে দেব। তবে প্রথমেই বলেছিলাম ডিমটা অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন। তবে ডিমটা দিলে রান্নাটা দেখতেও বেশ ভালো লাগে আর খাবার সময় মুখে পড়লে ডিমটা খেতেও বেশ ভালো লাগে। এরপর ডিমটা দিয়ে আমরা এটাকে আরও 10 মিনিট ঢাকা দিয়ে রাখছি যতক্ষণ না চিকেনটা ভালো করে সিদ্ধ হচ্ছে। 10 মিনিট পর আমরা ঢাকাটা তুলে নিচ্ছি। আমাদের রান্না কমপ্লিট। চিকেনগুলো খুব সুন্দরভাবে এই সময়ের মধ্যে সিদ্ধ হয়ে গেছে। আর এই সময় রান্নাটা থেকে এত সুন্দর একটা ফ্লেভার আসে যে আপনারা যদি রান্না না করেন সেই ফ্লেভারটা আপনাদের বলে বোঝাতে পারবো না। গ্যাসের ফ্লেম আমরা অফ করে দিলাম। আমাদের রান্না কমপ্লিট এবং এরপর আমরা এটা পরিবেশন করব। দুপুরের গরম ভাত হোক বা রুটি হোক, রাতে যে কোনো কিছুর সঙ্গে কিন্তু এটা খেতে দুর্দান্ত লাগবে। আপনারা যদি বাড়িতে এটা একবার বানান আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো আমাদের এই বেরেস্তা চিকেনের রেসিপি। এই রেসিপি সম্বন্ধে আপনাদের যদি কোনো মতামত থাকে সেটাও আমাদের কমেন্টে লিখে জানাবেন। আর অন্য কী ধরনের রেসিপি আপনারা দেখতে চান সেটাও কিন্তু আমাদের জানাতে ভুলবেন না। যদি আমাদের এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক এবং শেয়ার করবেন আর আমাদের চ্যানেল সিমরানস ক্রিয়েটিভ কিচেন অ্যান্ড লাইফস্টাইলে সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের সঙ্গে আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ।